সো হে গাইস, আই এম ক্রেজি। ম্যাডাম আজ শরীর খারাপ, ম্যাডাম হয়তো বলতেও পারবে না, ওর এত কষ্ট হচ্ছে মুখ দিয়ে। না বলতে চিনতে পারবে না কেউ। হ্যাঁ, গলাটা দেখতে পেয়েছো কি হয়েছে, ওর শরীর খারাপ। আমরা এক্ষুনি জাস্ট বাইরে সেট আপ করলাম, এখানে এটা লাগালাম, অনেক দিন বলছিলাম এটা লাগাবো বলে। দেখো কেমন লাগছে। এখানে লাইট সেট আপ করলাম ভিডিওর জন্য, এই আজকেই সব হলো। এই জাস্ট এটা দুজন রেডি হয়ে গেছে একদম। এখানে রিলস বানানোর জন্য লাইট জ্বালিয়েছি, তো দুজনে রেডি। একটা কুটুম বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে, কিছু একটা, যার জন্য আমরা যাব। আমি, প্রীতি আর ভাই, কাকা সবাই যাব। যাই, গিয়ে কি হয় দেখা হবে, একটা ছোট্ট ব্লগ হবে। এখানে কৃষ্ণ ঠাকুরটা আছে আর নিচে লেখা আছে ক্রেজি। ওটা রাতের বেলা খুব সুন্দর বোঝা যায়। তারপরে এখানে একদম লাইট দিয়ে রিলস বানানোর জন্য ম্যাডাম রেডি, প্রায় বেরিয়ে যায় এখন 1:45। ম্যাডামকে কালকে একটা ভিডিও বানাতে গেছি, ম্যাডামের এমন গলা ব্যাকে বাড়িয়েছে, কিছুটা বলো তো। কি বলবো? হ্যাঁ বলো, আই এম ক্রেজি, আই এম অলসো ক্রেজি বলো। আওয়াজটাই বেরায়নি, এমন ওর শরীর খারাপ, প্রায় 1 সপ্তাহ গেছে। তারপর আবার দীঘা যাওয়ার প্ল্যান আছে। ওই প্রচণ্ড গরম ছিল, তাই গিয়ে আমরা প্রথমে লস্যি নিয়েছিলাম। আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীর খারাপ, তো আমি খাইনি, ওরা খেয়েছিল। তারপর দেখলাম ফুচকা স্টল বসেছে এবং পকোড়া স্টল বসেছে। ফুচকা এবং পকোড়াটা অনেকক্ষণ ধরেই খেলাম আমরা। আর ম্যাডামের যেহেতু শরীর খারাপ, তাই জন্য ও কোল্ড ড্রিঙ্কস খায়নি। কোল্ড ড্রিঙ্কস বলা ভুল হলো, দইয়ের লস্যি। আর আমরা 5 থেকে 6 গ্লাস দইয়ের লস্যিটা খেলাম। আচ্ছা মাত্র তো খেয়ে যায় রে, কি ভিড় সব। হাটটা সরাবে। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন হলুদের দৃশ্যটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা ক্লিপটা নিয়ে অ্যাড করে দিলাম। বাট এই জায়গাটা যে সাজিয়েছে আমার তো দারুণ লেগেছে, দারুণ সাজিয়েছে প্রজাপতি দিয়ে। বনুকে এবং দিদিভাইকে সত্যি খুব সুন্দর লাগছে। যখন গায়ে হলুদ চলছিল তখন বনু খুবই কাঁদছিল। ছোট ছোট বাচ্চারা অন্য কোনো দিন না কাঁদলেও অন্নপ্রাশনের দিন তারা কাঁদবেই। আর তোমরা কারা কারা এরকম দৃশ্যটা দেখেছো 100% কমেন্ট করে জানাও কিন্তু। আজকে ছিল এই দাদা ভাইটা এবং দিদি ভাইটার মেয়ের ঈশিতার শুভ অন্নপ্রাশন। তোমরা সবাই আশীর্বাদ করো এই মেয়েটা যেন অনেক বড় হয়। সত্যি বলতে ওই দিনটা প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমরা এখানে কুলারের পাশেই দাঁড়িয়েছিলাম। কারণ প্রায় 7 থেকে 8টা আরও হয়তো বেশি এই কুলার লাগানো ছিল, তাই প্রীতি ম্যাক্সিমাম সময় এই কুলারের পাশেই বসছিল। এটা পুরো পদুমপুরে, এখানে আমরা চলছে, এখন বাজতে 1:30 বাজতে, দেরি করে আসছি। সেখানে সব ছবি টবি তুলতেছে। আর এখানে ফুচকা স্টল, পকোড়া স্টল, তারপরে লস্যি স্টল, আর এই যে মানুষ সব খাচ্ছে। এখানে আসতে দেরি হয়ে গেছে, যখন গায়ে হলুদ হচ্ছিল তখন এই জায়গাটাতে হলুদের দৃশ্য হয়েছিল। এখানে লস্যি স্টল বসছে, লস্যিটা সত্যি বলে দারুণ লাগছে। ফুচকা স্টল, আর এখানে আমি প্রায় 4 গ্লাস লস্যি খেয়ে নিচ্ছি। বাড়িটা যার, তার ঘরের ছেলে আমার কাছে পড়তে আসে, ক্লাস 9-এ পড়ে। রীতিরা যে অবস্থা খারাপ পুরো, হ্যাঁ এসেও অবস্থা পুরো খারাপ হয়ে আছে। আমরা 2টা নাগাদ খেতে বসে পড়ি, যেহেতু ঠাকুর আসছিল তাই নিরামিষই হয়েছে। আর হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করবে শুভ অন্নপ্রাশন ঈশিতা, এবং আশীর্বাদ করবে এই মেয়েটি যেন অনেক বড় হয়।